শীতল ষষ্ঠীর কথা। এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। ব্রাহ্মণের এক ছেলে ও একটি বউ। বউয়ের ছেলেপিলে কিছুই হলো না, সেই জন্য তারা দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন, হে মা ষষ্ঠী, বৌমার যেন একটি ছেলে হয়। শেষে মা ষষ্ঠীর দয়াতে বউয়ের গর্ভ হলো। ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর আর আহ্লাদের সীমা নেই। গর্ভটি খুব বড় হলো। 1 বৎসর গেল, তবুও ছেলে হলো না। একদিন বউটি খেয়ে দিয়ে ঘাটে মুখ ধুতে গেছে, এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একটি লাউয়ের মতো থলে প্রসব করল। বউটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব বললে। শাশুড়ি ঘাটে গিয়ে দেখেন যে একটা কাকে সেই থলেটা ছিঁড়ে ফেলেছে, আর কতগুলো ছোট ছেলে তার ভিতর কিলবিল করছে। এই না দেখেই ব্রাহ্মণী বাড়ি গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন। কর্তা আহ্লাদ করে সেই থলিটি বাড়ি নিয়ে গেলেন। গুনে দেখলেন যে 60টি ছেলে। তখন আঁতুর ঘর বাঁধা হলো, দায় এলো, সেক তাপ হলো। ব্রাহ্মণ ঘটা করে সেটেরা পুজো করলেন। তারপর ষষ্ঠী পুজো করে বউকে নাইয়ে ধুইয়ে ঘরে তুললেন। ক্রমে ছেলেগুলো বড় হলো, ঘরে আর ধরে না। ব্রাহ্মণী কর্তাকে বললেন, মা ষষ্ঠীর কৃপায় সেটের 60টি ছেলে হয়েছে, এখন ছেলেদের জন্যে 60টি ঘর করো। কর্তা ঘর করতে আরম্ভ করলেন। এদিকে ছেলেগুলি বড় হলো, লেখাপড়া শিখলে, ক্রমে পৈতে হলো। তারপর ঘর হলে যে যার ঘর দখল করলে। কর্তাগিন্নির ভারী আহ্লাদ। বড় বাড়ি হলো, 60টি নাতি হলো। এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা কাল কাটাতে লাগলেন। একদিন ছেলে বললে, মা, যেমন আমাদের ছেলে ছিল না, তেমনি মা ষষ্ঠী একেবারে এক ঘর ছেলে দিয়েছেন। এরা বড় হয়েছে, এখন আবার এদের বিয়ে দিলে আর এক বাড়িতে জায়গা হবে না। তাই ভাবছি কি হবে, এদের আর বিয়ে দেব না। তখন মা বললেন, সে কি রে, তাহলে যে বংশলোপ হবে, বিয়ে না দিলে কি হয়? তখন বউ এসে বলল, মা, যদি বিয়ে দিতে হয় তাহলে যে ঘরে একেবারে 60টি মেয়ে পাওয়া যাবে সেই ঘরেই আমার ছেলেদের বিয়ে দেব, তা না হলে বিয়ে দেব না। ব্রাহ্মণী বললে, তবেই হয়েছে, তোমার মতো কে মা 60টি মেয়ে বিয়ে বসে আছে যে তোমার ছেলেদের বিয়ে হবে? দুজনে বুঝি বসে বসে এই মতলব করছো? ছেলে বললে, সেই বেশ কথা মা, একেবারে 60টি মেয়ে চাই, তা না হলে বিয়ে হবে না। রোজ এই রকম নানা কথা হয়। ক্রমে ছেলেগুলি বিয়ের যোগ্যী হলো। তখন গিন্নি কর্তাকে বললেন, নাতিরা যে ডাগর হয়ে উঠল, বিয়ে থা দাও, খালি ঘরে বসে থাকলে চলবে কেন, মেয়ে খোঁজো। বৌমা আবার কোট ধরেছেন যে আমার মতো 60টি মেয়ে প্রসব করেছে, তার মেয়েদের সঙ্গেই আমার ছেলেদের বিয়ে দেব, তা না হলে বিয়ে দেব না। কর্তা শুনে বললেন, সর্বনাশ, তাও কি কখনো হয়? তাহলে ওদের ইচ্ছেই নয় যে ছেলেদের বিয়ে থা হোক। গিন্নি বললেন, তা এখন খুঁজে দেখতে হবে তো। যখন মা ষষ্ঠী ছেলে দিয়েছেন তখন কনেও ঠিক করে রেখেছেন। তুমি ভাবছো কেন, সব মা ষষ্ঠীর খেলা, দেখবে তিনি বউয়ের কোট ঠিক বজায় রাখবেন। গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরোলেন। কর্তা এদেশ ওদেশ করে কত জায়গায় খুঁজলেন, কিন্তু কোথাও সেরকম মেয়ে পাওয়া গেল না। এই কথা যে শোনে সেই অবাক হয়ে যায়। এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কনেদের দেশে এনে ফেললেন। ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখেন যে একটি বাঁধা ঘাটে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছেন। ব্রাহ্মণ তো দেখেই অবাক। তিনি আহ্লাদে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বললেন, মা,
এগুলি কি সব তোমার মেয়ে? বউটি একটু ঘোমটা টেনে বললে, হ্যাঁ বাবা, এত পাপ করেছিলাম যে ভগবান আমায় একেবারে 60টা মেয়ে দিয়েছেন। একে খাওয়াবার পয়সা নেই, তার উপরে আবার কি করে যে বিয়ে থা দেব, তাই বাবা ভাবছি। এ কথা শুনে কর্তা বললেন, মা, তোমরা কি ব্রাহ্মণ? হ্যাঁ বাবা, ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন? এ কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন, বেশ হয়েছে মা, আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেব। যদি তোমার ইচ্ছে হয় তাহলে বাড়িতে চলো, কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলি। তখন বউটি সমস্ত মেয়েদের নাইয়ে ধুইয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়ি এলো। বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা করে বিয়ে ঠিক করলেন। তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা বললেন। তখন সকলে আহ্লাদ করে যথাদিনে 60টি ছেলের বিয়ে দিলেন। 60টি বউ ঘরে এলো। গিন্নি বললেন, বৌমা যেমন কোট করেছিল মা ষষ্ঠী তেমনই মুখ রেখেছেন। তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো হলো। একদিন ব্রাহ্মণীর কি মতিচ্ছন্ন ধরল। সে দিন মাঘ মাস, শীতল ষষ্ঠী পুজো, খুব জল হচ্ছে, শীতও খুব পড়েছে। ব্রাহ্মণী নাত বউদের ডেকে বললেন, আজ আমি ঠান্ডা জলে নাইতে পারবো না, আমার বড় শীত করছে। আমার জন্য 1 হাঁড়ি গরম জল করো আর 4টি গরম ভাত রেঁধে দাও। আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারবো না। নাত বউরা সব মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বউ বললেন, মা, তোমার কি ভীমরতি হয়েছে? আজ যে শীতল ষষ্ঠী, আজ কি উনুন জ্বালাতে আছে? গিন্নি বললেন, তা হোক বাছা, আমায় 4টে রেঁধে দাও। বউরা তখন কি করে, তাড়াতাড়ি জল গরম করে দিলে, গরম গরম ভাত রেঁধে দিলে। গিন্নি স্নান করে গরম ভাত খেলেন। তারপর সকলে খেয়ে দিয়ে ঘরে শুলো। সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখেন যে সব মরে রয়েছে। বউ, বেটা, নাতিরা, নাত বউরা, কর্তা বেড়াল, কুকুর, গরু, বাছুর পর্যন্ত সব মরে রয়েছে। গিন্নি চিৎকার করে কাঁদতে লাগলেন। তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সব ছুটে এলো। বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক। বললে, সে কি গো, আচম্বিতে কেন এমন হলো? মা ষষ্ঠী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে দেখা দিয়ে গিন্নিকে বললেন, কালকের মতো খুব গরম গরম ভাত খাও, গরম জলে স্নান করো, তাহলে তোমার ছেলেপুলে সব বাঁচবে। সকলে বললে, ও মা, তা কি তখন করতে আছে গা? শীতল ষষ্ঠীর দিনে কি গরম ভাত খেতে আছে? তখন সকলে গিন্নির উপর রাগ করে বললে, যেমন কাজ করেছো তেমনই এখন মাথা খুঁড়ে মরো। এই বলে সকলে যে যার বাড়ি চলে গেল। তখন ষষ্ঠী বুড়ি রেগে বললেন, তোর নাত বউয়েরা যে শীতল ষষ্ঠী পেতেছে, সেই ষষ্ঠীর গায়ে যে হলুদ আর দই আছে, তাই এনে আগে কুকুরের কপালে ফোঁটা দে, তারপর সকলকার কপালে দে। আর ওই হলুদ ছোপানো যে সুতো আছে, ছেলে আর নাতিদের হাতে তাগা বেঁধে দে। আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম ভাত খাসনি, গরম জলে স্নান করিসনি। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। গিন্নি গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই ও হলুদ নিয়ে আগে কুকুরের কপালে ফোঁটা দিলেন। তারপর ছেলেপুলের কপালে ফোঁটা দিতেই সকলে যেন ঘুম ভেঙে উঠল। তখন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে নাতি নাত বউদের কাছে এই সব ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন। কর্তাও যেন ঘুম থেকে উঠল। তারপর তিনি এই সব কথা শুনে রাগ করতে লাগলেন, ব্রাহ্মণীকে বকতে লাগলেন। তখন তিনি খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা করলেন। এইসব কথা চারিদিকে রাষ্ট্র হলো।
সেই থেকে শীতল ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো। দই পান্তা গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয়, সেদিন গরম ভাত খেতে নেই। অথ শীতল ষষ্ঠীর কথা সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।